আপনি কি এই বাসা কাউকে খুঁজছেন? ওই যে নীলিমা নাজনীন। জি, আমি নীলিমা নাজরিন কাব্য। কি দরকার? আমি প্রেম, এই যে ভুগিযুগি ফাইন্যান্সে লোন ডিপার্টমেন্টে আছি। মিস্টার প্রেম, আসলে আমার কোনো লোনের দরকার নেই, আর যদি লোনের দরকারও হয় তাহলে আমি অ্যাটলিস্ট আপনাদের এই ভুগিযুগি ফাইন্যান্স থেকে লোন নিব না। আমি আপনাকে লোন দিতে আসি নাই, আপনার কাছ থেকে লোনের টাকাটা রিকভার করতে আসছি। আমার তো কখনো কোনো লোনের দরকারই হয় না, আমি কেন লোন নিব? আর আমি তো আপনাদের এই ভুগিযুগি ফাইন্যান্স কোম্পানির নাম আজকে প্রথম শুনলাম। লোন করেছেন মিস্টার সাইমন রহমান, উনি মনে হয় আপনার ভাই, এবং ওনার গ্যারান্টার হিসেবে আপনি আমাদের অফিসে আমাদের ফর্মে সাইন করেছেন। আমার মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে। হ্যাঁ, ও আমার কাজিন, ওর এখানে আমি সাইন করেছিলাম, কিন্তু ও আমাকে বলেছে যে এটা ওর জবের কোনো গ্যারান্টার লাগবে এজন্য। কিন্তু আপনারা বা কেমন কোম্পানি? হ্যাঁ, কিছু না জেনে না বুঝে একটা মানুষ সাইন করে দিল, সেটা আপনি অ্যাকসেপ্ট করে নিলেন? আপনি খোঁজ নিতে আসবেন? এটা কার? এই যে ছবি, একে দেখি কোনোভাবে ভালো মানুষ মনে হয়? একে দেখে তো মনে হচ্ছে যে একটা ধুরন্ধর মানুষ। আপনি কেন একে লোন দিচ্ছেন? আমরা যেটা করি, যারা লোন পায় না তাদেরকে আমরা খুব সহজ শর্তে, মানে সাইনিং করলে ওই গ্যারান্টারের চেহারা দেখে আমরা লোনটা দিয়ে দিই। এখন আপনি হলেন এই লোনের গ্যারান্টার, তো সকল দায়িত্ব আপনাকে নিতে হবে আর টাকাটা আপনাকে শোধ করতে হবে। আমি কেন লোনের টাকা সেটেল করবো? আর শুনেন, যদি আমি আমার বাড়ির ত্রিসীমানে আপনাকে দেখছি, আমি কিন্তু ইফটিজিং কেসে মামলা করে দিব, কিন্তু বলে দিলাম। জান এখান থেকে তোমার বোনের ছেলে সাইন, সে আমাকে একটা পেপার দেখায় বললো এটা তার জবের গ্যারান্টারের সাইন থাকে। আমি কোনো পেপারে কিচ্ছু না পড়ে আমি সাইন করে দিলাম। এখন আমি জানতে পারি এটা 10 লক্ষ টাকার গ্যারান্টারের সাইন। আর এই যে তোমার যে ব্যাংকের লোক, অন্য কোনো ব্যাংকের লোক না, উনি আসছে ভুগিচুগি ফাইন্যান্সের লোক। এখন বলো আমি কি মহাবিপদের মধ্যে পড়ছি বাবা? হয় আমাকে পারলে এখান থেকে উদ্ধার করো, না হলে আমি জানি না আমি কি করবো। আপনি কি আমাকে ফলো করছেন? কালকে আপনি যে পরিমাণ রাগ দেখিয়েছেন, মানে আপনার সঙ্গে যে সরাসরি এসে কথা বলবো সেই সাহসটুকু আমি করতে পারছিলাম না। আজকে মনে করেন সারাটা দিন আপনার পেছনে পেছনে আমি ঘুরছিলাম, মানে একটু আপনার সঙ্গে যদি কথা বলার সুযোগ পাই। আপনি একটা ডিসগাস্টিং মানুষ, মানে আপনাকে দেখলে আমার রাগ উঠে যায়। এই যে আপনি ছেঁচড়ার মতো হেসে হেসে কথা বলেন না, এটা দেখে তো আরো মেজাজ খারাপ হয়ে যায়, পুরো মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায়। এই বিষয়টার জন্য আমি খুবই দুঃখিত আপা, কিন্তু কি করবো বলেন, এই দ্রব্যমূল্যের বাজারে চাকরিটা টিকিয়ে রাখার জন্য চামড়াটা একটু মোটা করতে হয় আপা। এখন একটু কাজের কথা আসে। হ্যাঁ, মিস্টার সাইমনের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? জি না, যোগাযোগ করা সম্ভব হয়নি। ফটকাটা এখন ফোন বন্ধ করে বসে আছে। গতকাল অনেকবার ফোন দিয়েছি, ফোন ধরেনি। যে ঠিকানাটা উনি দিয়েছেন ওই ঠিকানাটাও ভুল। আপনার ঠিকানা কোথায় পেলেন? ও তো থাকে গ্রামে, আর ওর গ্রামে বাড়ি তোর মা বাবা আছে, আর তাদের আর্থিক অবস্থা এত ভালো না যে আপনি গেলে তাদেরকে আপনার টাকা দিয়ে দিবে। তাহলে আর কি করার আপা, আপনাকে এই দায়িত্বটা নিতে হবে, না হলে তো আপনার পেছনে পেছনে আমাকে সারাক্ষণ লেগে থাকতে হবে। কোনোভাবেই না, আপনার এই টর্চার আমি সহ্য করতে পারবো না। অলরেডি আমার মনে আমি পাগল হয়ে যাচ্ছি, আর যদি আপনাকে সহ্য করতে হয় আমার মনে হবে আমি পাগলের রোদে ভর্তি হয়ে যাই। ঠিক আছে, আমার কথা শোনার মতো শুনুন। আমি আমার বাসায় কয়েকজনকে জানিয়েছি ব্যাপারটা, তারা ব্যাপারটা দেখছে। তারা যদি সাইমনের কোনো খোঁজ পায় আমাকে জানাবে, আর আমাকে জানালে আমি আপনাকে জানাবো। প্লিজ ততদিন আমাকে আর বিরক্ত করবেন না, প্লিজ। সরি আপা, এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না আপা। না, অফিসের একটা ডেকোরাম আছে না, মানে যতদিন পর্যন্ত আমি সাইমন সাহেবকে খুঁজে পাবো না ততদিন পর্যন্ত ওনার খোঁজে আপনার কাছে আমার আসতে। শুনুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি না, আমি আপনাকে থ্রেট করছি। যদি আমি আপনাকে আমার আশেপাশে দেখি, আপনার ঠ্যাং ভেঙে হাত উঠিয়ে দিব। আই মামা চলেন তো। এই যে একটা বিস্কিট আর এক কাপ চা আপনি যদি মজা করে খাইতেছেন, মনে হয় কি যেন কমপ্লিট থাকছে। মানুষের উচিত তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা, কারণ বলা তো যায় না কিছুক্ষণ পর তুই থাকবি নাকি থাকবি না। মনে করো একটা ট্রাক আইসা আমাদের দুইজনের চাপা দিয়ে মাইরে ফেলা যায়, তারপর কি কোন ভাই, এই যে বাটা মারা প্রশ্ন করছিল। এই যে মিস্টার প্রেম, আমি জানতাম আপনাকে আমার বাসার সামনে আসলে পাওয়া যাবে, তাই আপনার প্রবলেমটা সলভ করার জন্য আমি বিদ্যুৎ থেকে সাথে করে নিয়েছি। ও সালাম স্যার, উনি কি টাকাটা ক্যাশে দিবেন না চেকে দিবেন? আরে এই বলদার করে বলদার, আমার নিয়ে আসে তোর পিঠায় সাইজ করে নেওয়ার লাগে। আমার নাম হইতেছে বেলেট বিল্টু, বেলেট দিয়ে পোস্ট করা আমার কাজ। মিস কাব্য, আমি না আপনাকে খুবই শান্তশিষ্ট আর ভদ্র মনে করেছিলাম। আমি শান্তশিষ্ট এবং অহিংস একজন মানুষই ছিলাম, কিন্তু আপনার এই টর্চার আমার দিন দিন সহ্য হচ্ছে না। আমি ঘুমাতে গেলেও আমি আপনাকে স্বপ্ন দেখছি, মানে মানসিকভাবে টর্চার করছেন আপনি আমাকে।